Khulumka Swrangchati Kokborok Koktwma tini Kokborok Koktwma ungkha jero juda panda eba maiking khlai lokorongno sisamu amai khayo boroni jaya je promanjaga apro jaya khaipana nakarmung mano abhai pate mane yakumo mangkha cha chala police hodo tangberekni habano buskango cha sarti por damcha jorabo police ni dagi pang tapos bumik bike motonai soi lama ti phaiyawi kobon lama ti phaitani khongsa tomtom markong thutai rukha aw bai tomtom markong khorok tham sak deraka te tomtom markong bo deraka Apunati police of Shodor, Tang Bedek, Habanago Ganawa Kisha, Chiriko Miriko Unlaka, Peba Nojaka, police in Dagipang, Samo Hamia, Climonate police of Bono Bachirina Bagoy, Kalawa Onkorka, police Shodor, Habanago bike, Tutani, Omahai Patimon Patika. Bike got a number but Tepajaco, Patima Logan, police log, Bachirina Bagoy, police ni Tanawa Tulanka, bike no, Saka, police. বাইকটা কি বাইক আসলো হুন্ডা বাইক বাইকটা এখন কই আছে বটতলা ফাঁড়ি বাইকের নাম্বারটা বাইকের নাম্বারই নাই নাম্বার প্লেট নাই নতুন বাইক যা ওনার ওনার কাগজপত্র যথেষ্ট আছে কিনা লাইসেন্স বগেরা জিজ্ঞাসা করার সঙ্গে সঙ্গে স্যার তাদের থেকে ডকুমেন্ট লাইসেন্স কি আছে পুলিশ অফিসার নামে তাই না পরিচিত দেখাইছে সবাইরে এই ব্যাপারে আমরা যখন জিজ্ঞাসা করলাম পুলিশ অফিসার যদি হয় তাহলে তাই লাইসেন্সটা দেখান তো তাই না হঠাৎ করে তন্তরের সামনে লাগাই দিচ্ছে তাই না ইন্ডিকেটার দিনের বেলা কি ইন্ডিকেটার শু হয় দিনের বেলা ইন্ডিকেটার শু হয়তো হাতে সিগন্যাল দিতে হয় স্যাররা বাইকটা আলাদাভাবে লইয়া গেছে পুলিশ প্রোটেকশনে তা আমরা বলছি স্যার তাদের সমস্ত কিছু ডকুমেন্টই একটু দেখে আপনার একটা করেন কিছু দেখেন আমরা স্যার নিরহ মানুষ রোডের ভিতরে থাকি আমরা আওয়াজ কেউ শুনে না আমরা এইভাবে স্যারেরা বারে বলতেছি স্যার না এটা দেখেন নেই যেটা হয় এটা ইয়ে করেন আমরা তো গাড়িটা একটা মানুষ অলরেডি হসপিটালে ওখানে ভর্তি আছে তাই ব্যবসা ফাইসিন দেরা জাকনাই টমটম মথনাই নখবই গুবুন বড় কিসা জরানি বাগৈ লামা কাছবই বরকনি কক উংখা যতনি বাগৈনো কেরং সমান অ জাগাও পুলিশ রক্ষে তামো অঙ্গ ইয়কনাই হুনি ছাকা টমটম মথনাই আমি দেখছি মিথ্যা আমি দেখছি তাহলে ইন্ডিকেটার দিয়েছিলা আমরা তো ইন্ডিকেটার দিয়েছি দেখি তাহলে এটা কিছু করছে না বলতে দিয়েছিলা হঠাৎ করে রয়েছে গাড়ি গাড়ি পিছনে একজন মেয়ে আসলো একটা বাচ্চা আসলো আমি এর লেগে তাদের গাওয়ালা গদি গেছিলাম আমার গাড়ি নিয়েছিলাম হ্যাঁ ওটা ছিল আমার প্যাসেঞ্জার এসেছিল প্যাসেঞ্জার মাথা ফুটে ফাইতে আছে তাহলে প্যাসেঞ্জার উঠে সে বয়া আরম্ভ করছে আশেপাশে প্রত্যেকটা দোকান বয়া আরম্ভ করছে আমি আইপিএস অফিসার তারা আমরা ভালো অফিসার তারা আমি কইছি স্যার দিনের বেলা ইন্ডিকেটর সাথে আইপিএস আইন তো সবাই লেখা এটা আইন সবাই অফিসের দিকে তাই লাইসেন্স নাই কিছু নাই কিছু কাগজ তো কিছু দেখ করছে গাড়িটা বাড়া দিছে বাইকটা সরাই দিছে আন্তিকা কিসা জরানি বাগৈ পুলিশ সদর তাং বেদেনি হাবানাগো বুসকাঙ্গো চিলেখো মিরেখো উংলাইকা ফিয়া পুলিশ চিন্তাগি পাং তাপস ভূমিক নন্দগ্রিয়া উলো বন মারখঙ্গা আচুজাং নুখা আবনো অংখা পুলিশ লগনি তমুং এই আপনার সঙ্গে কথা বলছি তো এদিকে তাকান এদিকে তাকান না 30 পঞ্চায়েত চংমারিনি ফাইনাল জুলাই 19 সালমারিনো বুসকাঙ্গো তনে চাছারা আগরতলা পুলিশ সদর তাং বেদেনি বখাতে কাইসা কক্তমারিনো কতমন খলাইজাকা Koktwma kuthumunggo DIG Southern Range Arindam Nar joto thongkrondoni andorona kobokha tong ksang ni bisingti chongmarik nani bagai te joto phasingtino police ni mokol kaja tongai hani bosaka Panchayat election will be held from 27th of July from 7:00 AM to 16:00 hours and counting will be held on 31st. As per the direction of the Election Commission, we are holding this press conference and each of the DGP
entrusted me to take over this press conference. As far as position is stands, out of 6,111 Gram Panchayats, we are going to pull in 833 Gaon Panchayat, in 5,278 Gaon Panchayat in uncontested election. In 833 seats, there will be 1,894 candidates on the floor. They will contest. Similarly, in Panchayat Samiti, 337 candidates have been declared uncontested. In 82 seats, 207 candidates will contest. In Jila Parishad, in 37 seats, it is declared uncontested. In 79 seats, there will be 220 candidates. In terms of percentage, we are going for pool in 71% booth. In all, there were 6,111 booths in the state. So out of this, in 71% booths, we are going for. It was 20 total number of booths, 2,615, and out of this, 1,848 booths where we are going to put, and it constitutes 71% of the total booths. In terms of blocks, you know, this state has 58 blocks. Out of these, 35 are non-LDC blocks, and out of these, in 31 blocks, we are going to be witness pool, and in Salama block, only two booths there will be election. Otherwise, in most of the districts, we are witnessing major election. Then, in terms of the political violence, we have witnessed political violence mainly during the submission of nomination stage up to 8th of July. As on 20th July 2019, we have 17 cases registered, in which 10 BJP supporters, 6 CPIM supporters, 9 Congress supporters, 6 independent supporters, and 4 Amanabandhan supporters have been injured. In all these 37 cases, in 3 cases, arrests have been made. In one case, the major case in Dharmanagar, on the complaint of BJP, 6 CPM supporters have been arrested. In one case, in Shachan, on the complaint of INC supporter, 10 BJP supporters have been arrested. And in Irani, on the complaint of INC, 5 INC supporters have been arrested. And in addition, 32% have been served with notice. You know, there are sections which the punishment provision is up to 7 years. As per 41A of CRPC, we have to serve notice to the suspects or dependent accused persons. So, continuing this process, we have served notice to 32 persons. In total, 17 cases. Then, coming to police arrangement, out of 1,848 booths which will go for election, 676 booths are categorized as normal, and 1172 booths have been categorized as sensitive and otherwise again. In sensitive booths, we are posting 4 armed persons, and in normal booth, 3 armed police persons. In addition,
We have 29 strong rooms, mainly in the blocks. The guarding is being done by TSR personnel. We have civil sector officers 225. Equal number of police sector officers are there, and each of them have been provided with 2 PGs. We have 37 ARO, and we have provided with them with 1 PG for this period. In all the blocks going for pool, we have posted fixed picket of 1+3 strength. There will be 138 police mobiles on the election day, and each mobile will be consisting of minimum 1 NCO officer and 2 TSR personnel. In connection with this election, there will be 32 observers, and each observer has been provided with vehicle borne escort of 1+4 strength. Except Bhalai district, which has only 2 booths for election, all the 7 other districts have been provided with reserve of 1 company, 60 TSR personnel. It is not a company, 60 TSR personnel each of the district. In addition, there will be 17 companies of BSF and CRPF. They will assist law and order duty. They will not go for booth duty. They will not go for strong room duty. Overall, this is the security deployment we are planning, and by and large, this election campaigning process is going on peacefully. We have not witnessed any major incident after 8th of July. তার মধ্যে জিরানিয়াতে 71টা, ওল্ড আগরতলা ব্লকে 82টা, বামুটিয়া ব্লকে 86টা, মোহনপুর ব্লকে 81টা এবং ডুকলি ব্লকে 23টা। সিপাহীজলা ডিস্ট্রিক্টে টোটাল 213টা বুথে ইলেকশন হবে। এর মধ্যে বিশালগড়ে 35টা, বক্সনগরে 58টি, কাঠালিয়াতে 57টি, নওছরে 36টি এবং মোহনভোগে 27টি। গোমতী ডিস্ট্রিক্টে 268 বুথে ইলেকশন হবে। এর মধ্যে অমরপুর ব্লকে 33টা, কাকরাবাদ ব্লকে 77টা, মাতাবাড়ি ব্লকে 77টা এবং তেপানিয়া ব্লকে 81টা। সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্টে 367টা বুথে ইলেকশন হবে। এর মধ্যে বগাফা ব্লকে 30টা, জোলাইবাড়ি ব্লকে 66টা, গ্রীষ্মমুখ ব্লকে 66টা, রাজনগর ব্লকে 79টা, বীরচন্দ্রনগর ব্লকে ভারতচন্দ্রনগর ব্লকে 58টা এবং সাতচাঁদ ব্লকে 66টা। ধলাইতে মাত্র পরে সিআরপিএফ এর যে ডিপ্লয়মেন্টের স্ট্রেংথ আপনি বলেছেন, ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে পার্সোনাল স্ট্রেংথটা কত? ত্রিপুরা পুলিশের ক্ষেত্রে সিকিউরিটি ডিপ্লয়মেন্টের পার্সোনাল স্ট্রেংথটা কত? আমরা বুথে দিচ্ছি, যেটা বললাম সেন্সিটিভ বুথে 4 জন করে আমরা আর্ম পুলিশ পার্সোনাল ইন টোটালটা চাইছিলাম, ইনদের ইন টোটাল কি বলতে না, সেটা আমি স্টেট পুলিশ একটা আছে, টোটাল করেছে টোটাল TSR personnel 6,545, পুলিশ পার্সোনাল about 3,000, 17 কোম্পানি CRP এবং BSF। পুলিশ পার্সোনাল 3,000 অ্যাডিশনাল। 3,000 additional. In addition to 6,545, 3,000 police personnel, 17 কোম্পানি CRP এবং BSF মিলে হোমগার্ড 400। थांनाय दाचिदाव हापांगो हास्ते हापां गोबां सामुं भुटान यागानाखा अ सामुं भुटाननि बेरे
তিনি ডেক্সা সামুং বোতাং চেঙ্গই রুখা তিনি নুইচি সালমারিও আগরতলা চন্দ্রপুর ISBT ও প্রিপেড অটো সার্ভিস কাউন্টার ফিয়গই রুকা খুং তাংবাইদে মন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় হাসনাই লুকুরংনি বাগে চন্দ্রপুর ISBT ni Smirata Nogote Jugandhar Rail Station Jora o Shep Sab Jengi Rizakha Mantri Pranjit Singh Rai People Auto Taxi Jengi Rimani Ulo Koktwma Biskango Saka Hati Hapanin Hamung Angka Malkhon Kanner ni Musa Junjata Angthon Hasu Katal Hapang Asuman Ulo Juda Samung Tang Yago Nazakha Bote basaka thanai hapanan jorabo nukjaka rika khong kanai rong mungoi ISBT te juda stand rogo raida kerong subajaka hasu katal hapang phaman ulo tabusak jora MBB bil khong kholate chondropura pepir auto taxi chengel jaka phia agin hai raida kerong kri inyanate abono phase mokol kai tongo haste hapang bote basaka tiruk Jugandhar Rail Station jorabo prepaid counter chengel janai জাস্ট এই মুহূর্তে আমরা চন্দ্রপুর ISBT-তে প্রিপেড কাউন্টার এখন আমরা উদ্বোধন করলাম অনুষ্ঠান আমার সঙ্গে আমাদের রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাননীয় চেয়ারপারসন কোকবরক মহাশয় আছেন, আমাদের সঙ্গে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সাহেব আছেন এবং আমাদের প্রথমেই সরকারের বসে আমরা ঘোষণা করেছিলাম যে পরিবহন ব্যবস্থাতে যা বিগত দিনে জয়তলাবস্থা ছিল, মূলত সরকারের প্রথম লক্ষ্য যে যাত্রীদেরকে পরিষেবা দিতে হবে এবং যাত্রী পরিষেবা দেওয়ার জন্য আমরা বিগত 1 বছর 5 মাসের মধ্যে বিভিন্ন পরিকল্পনা আমাদের পক্ষ থেকে আমরা নিয়েছি এবং আপনারা জানেন যে আমরা প্রিপেড কাউন্টার আমরা বিমানবন্দর আমরা চালু করেছি এবং সেই সঙ্গে সমস্ত এই ISBT-গুলো যা আছে রাজ্যে সবকটাকে যাতে সঠিকভাবে পরিচালনা করে যাত্রী পরিষেবাকে আমরা পৌঁছাতে পারি, লক্ষ্য হচ্ছে আমাদের একটা। এখন বিগত দিনে আমরা দেখেছি বিভিন্ন এই ধরনের ISBT-গুলোতে যারা বিভিন্ন সোসাইটি বা বিভিন্ন সংস্থার মধ্যে পরিচালিত হয়েছে, সেখানে বহু রকম অনিয়ম এবং যা নাকি যাত্রী পরিষেবার পরিপন্থীতে হয় সেগুলো নিজস্ব পরিচিত ব্যক্তিগত যাই হোক সেটা তাদের কাছে পরিণত হয়েছে। সরকার ট্রান্সপোর্ট দপ্তর থেকে আমরা চাইছি যে আমরা এটাতে ব্যবস্থার মধ্যে দিয়ে অভিযোগ ছিল বা আপনাদের সংবাদ মাধ্যমের থেকে আমাদের কাছে পরামর্শ ছিল পত্রিকার মাধ্যমে যে কী করলে পরে যাত্রীদেরকে পরিষেবা সঠিকভাবে তাকে লক্ষ্য রেখে আপনারা এবং আপনাদের পরামর্শটাকে আমরা মাথায় রেখে যাত্রীদের পরিষেবা প্রদানের জন্য আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং আমাদের সরকার আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ঠিকভাবে সঠিকভাবে যাতে প্রত্যেকটা ISBT পরিচালিত হয় এবং সবটা যাত্রীদের সুবিধার্থে। এর জন্য আমরা ঠিক করেছি যে সমস্ত ISBT-গুলো আমরা আমাদের ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের মাধ্যমে আমরা চাইছি এই পরিষেবা তাদের মধ্যে আমরা দাবি করব এবং তারই সুবাদে অলরেডি আমরা ISBT-গুলো আমরা দিয়ে দিয়েছি। আমাদের চেয়ারপারসন দীপক বাবু যথেষ্টভাবে উনি নিজে এটাকে সরাসরি এটা করে সেগুলো পরিষেবা রাস্তা আস্তে আস্তে উনি শুরু করেছেন। শুধুমাত্র এয়ারপোর্ট বা চন্দ্রপুর না, আমরা এরপরও রেলওয়ে স্টেশন, এটা যেমন আমাদের আগরতলা রেলওয়ে স্টেশন প্লাস আমাদের যোগেন্দ্রনগরে, এখানেও আমরা এই ধরনের প্রিপেড কাউন্টার আমরা চালু করছি এবং সেগুলোর মধ্যে কিছুটা টেকনিক্যাল প্রবলেম আছে। এখানকার লোকাল কর্তৃপক্ষ রেলওয়ে ডিপার্টমেন্টের তারা অলরেডি জায়গাও আমাদের দেখিয়ে দিয়েছে, কিন্তু একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে যেটা এরা আমাদেরকে সেটা অর্ডার দিতে পারে না, সেটা দেবে মালিগাঁও থেকে রেলওয়ে ডিপার্টমেন্ট। অটোমেটিক্যালি আমাদের দপ্তর থেকে সেগুলো চিঠি দেওয়া হয়েছে যেগুলো ইমিডিয়েট যাতে তারা আমাদেরকে অফিসিয়ালি আমাদেরকে এই জায়গাটা হ্যান্ডওভার করে এবং সেটা সময় সাপেক্ষে যাত্রী পরিষেবার জন্য আপনারা এর মধ্যে জেনে গেছেন যে আমরা টোটাল অটোগুলোকে মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এটা 3 জনের বেশি যাত্রী যাতে পরিষেবা
মানে না নিতে পারে, তার জন্য আমরা অনেক ব্যবস্থা করি। আমি স্বীকারও করি সেটা সর্বোচ্চ, এবং সারা শহরে যেভাবে যানজট সৃষ্টির কারণে ক্রমাগত অ্যাক্সিডেন্টের মুখে হচ্ছে, মানে অবৈধ পার্কিংয়ের ব্যবস্থা হচ্ছে, তাতে যানজট হচ্ছে, গাড়ি ঘোড়ার চলা অসুবিধা হচ্ছে, অ্যাক্সিডেন্ট এখানে হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ আমাদের কাছে, যে অ্যাক্সিডেন্টকে কীভাবে কমানো যায়। অ্যাক্সিডেন্ট কমাতে গেলে যানজটকে কমাতে হবে। যানজট কমানোর জন্য আমরা ঠিক করেছি যে সমস্ত অটোগুলোকে মিটার রিডিং আমরা অটো চালু করব। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছিলেন আগরতলা শহর, বিশেষ করে যারা বহু রাজ্যের থেকে আসবেন বা অন্য জায়গা থেকে আসবেন যে যাত্রীরা, তাদের সুনিশ্চিত এবং নিরাপত্তামূলক যাতে তারা পরিষেবা পেতে পারে যানবাহন থেকে, সেক্ষেত্রে প্রিপেইড অটো ট্যাক্সি কাউন্টার খোলার জন্য নির্দেশ দিয়েছিলেন উনি। 20 জুলাই একটা তারিখে নির্দিষ্ট করেছিলেন যে আগরতলা বাদাঘাট রেল স্টেশন, যমুনানগর রেল স্টেশন এবং চন্দ্রপুর আইএসবিটিতে। তো আমরা বাদাঘাট রেল স্টেশন এবং যমুনা রেল স্টেশনের জায়গা পাইনি, রেলের উদ্বোধন কর্তৃপক্ষ এখন আমাদের অনুমতি দেননি ব্যবহার করার জন্য। আমরা সাইট সিলেকশন করেছি, এখানে লোকাল যে স্টেশন ম্যানেজার আছেন ওদের সঙ্গে কথা বলে আমরা সাইট ফাইনাল করেছি, কিন্তু উদ্বোধন কর্তৃপক্ষের অনুমতি না পাওয়াতে আমরা ওই কাউন্টার ওপেন করতে পারিনি। যেদিনই পাবো 7 দিনের মধ্যে আমরা চেষ্টা করবো ওপেন করার জন্য। আজকে যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, টিআরটিসিকে দেওয়া হয়েছে, চন্দ্রপুর আইএসবিটি, ত্রিপুরা মাননীয় পরিবহন মন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, সেই অনুযায়ী আজকে আমরা এটা আনুষ্ঠানিকভাবে ওপেন করছি। এখান থেকে যারা যাত্রীরা যে বিভিন্ন প্রান্ত থেকে আসবেন, তারা যাতে নিরাপত্তাভাবে সুনিশ্চিতভাবে তাদের যাত্রা পরিষেবার নিরাপত্তা হয়, এই লক্ষ্য রেখে প্রিপেড কাউন্টার, ট্যাক্সি কাউন্টার আমরা ওপেন করবো। আমাদের মাননীয় পরিবহন মন্ত্রী পঞ্জিত সিংহরা মহোদয় ওপেন করবেন। আমি আশা করব এখানে যারা যানবাহন পরিচালনায় যুক্ত আছেন, শ্রমিকরা, শ্রমিক সংগঠন এবং মালিকরা আমাদের সহযোগিতা করবেন। তদুপরি প্যাসেঞ্জারের কাছে অনুরোধ থাকবে তারা যেন এই কাউন্টার ব্যবহার করেন তাদের যাত্রাপথ নিরাপত্তার জন্য, সুনিশ্চিত করার জন্য। ভাড়া নির্ধারণটা কিরকম থাকবে? ভাড়া কি নির্ধারণ করা হয়েছে? একদম নির্দিষ্ট এখানে ফর্মেট থাকবে, ভাড়া নির্ধারণ করা হয়েছে। সেই ভাড়ার বেশি কেউ নিতে পারবে না, সেই ভাড়া অনুযায়ী কাউন্টার কটা অবধি খোলা থাকে? এটা 9:30 থাকবে। ওটা কটা থেকে শুরু হবে, কটা থেকে থাকবে? এটা শুরু হবে সকাল 6টা থেকে রাত্রি 9টা অবধি থাকবে, লাস্ট 9টা অবধি। আর টোটাল কটা আপনাদের প্রিপেড ট্যাক্সি কাউন্টার খোলা হবে? আর আরও দুটো খুলবো। রেল স্টেশন যদি আমাদের অনুমতি মিলে যায়, আমরা রেডি আছি, আমরা করবো। অলরেডি এমবিবি এয়ারপোর্ট আছে আমাদের, এটা দ্বিতীয় কাউন্টার। আর দুটো কাউন্টার হবে যমুনানগর রেল স্টেশন এবং বাদাঘাট রেল স্টেশন, এটা আমরা এর মধ্যেই করে নেব। রেসপন্স আস্তে আস্তে বাড়ছে, আমাদের আর একটু সবাই সহযোগিতা করতে, প্যাসেঞ্জারেরও এটা ব্যবহার করতে হবে। আমাদের এখানে প্যাসেঞ্জারও ব্যবহার করতে চায় না, বা যারা অটো শ্রমিকরা আছে বা তারাও অনেকটা অনীহা প্রকাশ করে। সেক্ষেত্রে আমরা চেষ্টা করছি যাতে এটা বাধ্যতামূলক হয়। যারা এয়ারপোর্ট এরিয়াতে ঢুকবে প্রিপেড অটো ট্যাক্সি কাউন্টার চেনি রিমানি পান্তাও বনকারি মানজাখা ত্রিপুরা লাহার রকা মুংতাং বেদিংনি আসোফাং দীপক মজুমদার খুবই কুবন্ড रेंची एबा मेट्रिक आमचुमुंगो पास खालामनाया अंगितंखा तावानादि जेरो रेंची एबा मेट्रिक आमचुमुंगो पास खालामनाया अंगितंखा बावले बागै बेलेनो काहामसे कास्को खाबक्सा सोसाइटी मुंगै एनजीओ मथाबाय तुदुलजा सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिं सेन्टर 2019-20 बिसिनि बागै एडमिशन सामु खाजारि दङ फर्म बाग मुंगतै सबमिशन जरा 2019 बिसि जून तालनि थिबा एबा 15 नि सिनि जुलाई तालनि 30 एबा 30 जरा हाबानकनि एबा अफिसनि जरा फुंनि दामचिनि सिनि सारिनि दामथाम जरा अ फर्म बाग मुंगतै सबमिशन सामुंनाय एडमिशन सालमारि ओंखा फाइने अगस्त तालनि पुला सालमारि एबा 1 अगस्त 2019 o coaching center metric amjungmungo pass khlaimaya rungsngai chelatai burirongni bagai asuthai khadijak tongo hani bagai chelatai burirongni bagai juda juda tongthainok eba hostel ni sebrjangnai o coaching center rungsrung kurung phrangnai ro bai kahamke phurungmung rujago tei hostel o kaham sepsa rujago त्रिपुरा हासिव खबजाग जेसेफोनो आमजानि कोचिंग तंगै परिनाय रेमजी आमजुमुरानि बागै कोचिंग गाना गिनिनि एग्जाम सेन्टर आमजुमुरानि सेप तंनाय तै हस्टेल तमाचना सेप मानाय आमजुमुं पायासा निकुमा
Subrai Madhyamik Dropout Coaching Center, Kasko Khabaksa Society NGO, Kasko Omorpur Gumati Tripura. Email kkems089@gmail.com. Kokduk number 94367-95757 tekaisa 94361-95323 tekaisa 943674202 tekaisa 8837467251. Je rokta bo pa thang thinang no renji angjung jora sini wasu ko tengya wei thinang no tebu kusugo tisina mujungo borok subrai madhyamik drop out coaching center ro paithani thinang no kusung khanine sep nawi mano rungsrung mungni bisingtei hani bagai talle di dakti khladi wasu di thinang ni bagai Buchini lupta sak motok tongna thangoi bisi buri talto umoni sok buri romphe jaka patika khoyer bo jogona para amchayo Sa sani fungo obohai patima kokmanoi rompenano pulis longkha mons motilal bumik umor bachi brui tabuni hodani tomung chamung jesukpona kaham ungoi tongtong phia abuni loglige hodana komorina phajing tulang tongo hodani bororokno cha chara bojung nogor thana gano tomo khoyerpur jogonat paro omhai patung patikam abo tabu hai leka kurung sijak nujak borokni hodaono wanama sikja patimung hnai lokurungni khaw sumung achaikha Naga borok kuri ni bagoi bachi buri chuchu baithani chukno buri tadok bisini buri no rompheka omhai patimung jepro phano omhai patimung jepro patu apro buri ni nokuni borok tei jaite gusirok khanaka apro no boni chuchu motrar bhumik no kamini borok romoitoni kha Opatimane Koktwma samane bojung nogor thanani osi Sukanto Senchodiri no khoboi polisok patima thayo thangoi chuchu motrar bhumik no romkha Baithani sukno omhai khlai mana tui buruni buma bojung nogor thanawa boni chuchu motrar bhumik ni mungoi kokse jaka abuni robono polisok kasuka মানে সাকা থানানি ওসি সুকান্ত সেন চৌধুরী আমরা 12টা নাগাদ খবর পাই যে খয়েরপুর জগন্নাথ পাড়াতে এটা বাচ্চা মেয়ের উপরে পাশবিক অত্যাচার হয়েছে তো এই খবর পাই আমরা গেছি এখানে ঘটনাস্থলে যাওয়ার পর আমরা দেখতে পাই যে ওই মেয়েটির দাদুই ঘরে কেউ ছিল না এই সুযোগের সদ্ব্যবহার করে উদ্দেশ্য নিয়ে সেই বাচ্চা মেয়েটি যার বয়স 4.5 বছর ওই মেয়েটির সঙ্গে খারাপ কাজ এবং পাশবিক উদ্দেশ্য চরিতার্থ করেছে তো আমরা বাচ্চা মেয়েটির মার কমপ্লেন হলে আমরা একটা কেস রেজিস্ট্রি করেছি এবং সেই দাদুর নাম হলো মতি ভূমিক ওনাকে আমরা অ্যারেস্ট করেছি কবে হয়েছিল ঘটনা আজকে সকালবেলায় 10:30 নাগাদ এমন ঘটনা হয়েছে Hodana hamkrani phajin tulangnani bagoi borok doro rui tongphano phia omhai patima hamya borokno omhai samung khlaiyo hnai saka Chasara Agartala Bobagara Khoni City Center of Tripura Rural Life Lohod Mission Bukhakte Post Corner Chengoi Ruka Hastini Yaksu Montri Okra Jistante Burma Bonakari Manjaka IG Prison Joytip Naik no Khobe Kubunro Semung Pandra Koknaru Thani Yaksu Montri Okra Jistante Burma Saka We can promote the things that are made here. পথ বের করা হয়েছে আমি খুব ধন্যবাদ জানাই জেল ডিপার্টমেন্ট এবং সিআরএলএমকে ট্রাইকস জেলের একটা নাম দেওয়া হয়েছে প্রোডাক্টগুলি ট্রাইকস কারেকশনাল হোমের নামে এবং টিআরএলএম লাইভলিহুড মিশন মিলে এই দোকানটা খুলেছে ক্যাফে সেখানে নতুন কনসেপ্ট পুল টেবিল আপনারা দেখেছেন পুল টেবিল আছে এই প্রথম ক্যাফেতে পুল টেবিল বসানো এবং যুবকরা এসে খেলতে পারে এখানে যুবকরা খেলতে পারে পুল খেলাধুলার একটা পরিবেশ থাকে ক্যাফের মধ্যে নতুন কিন্তু এটা কি বলে নতুন সিস্টেম আগরতলাতে আর এখানে এসএসজির মহিলারা কাজ করছেন যা আর প্রফিট শেয়ারিং হবে 30% যা লাভ হবে সেটা এসএসজিতে যাবে
30% যা লাভ হবে সেটা কোথায় যাবে? এসএসজিতে যাবে। এই প্রথম কিন্তু এটা বলতে পারে পাইলট প্রজেক্ট। এটা যদি ভালো সাকসেসফুল চলে আমরা ওখানে করবো এবং এসএসজিগুলি আরও স্বয়ংসম্পন্ন হবে, নিজে পাও দাঁড়ানোর আরও ব্যবস্থা হবে। কারণ ফ্যামিলি ইনকাম তো কী বলে আমরা বুঝি, এবার বাজেটে আপনারা দেখেছেন তো প্রথম কথায় কী বলেছে আমাদের অর্থমন্ত্রী, গাঁও গরিব কিষান। গ্রামকে উন্নতি করতে গেলে সেলফ হেল্প গ্রুপগুলির ভূমিকা অনেক বড়। তাই আমরা চেষ্টা করছি নতুন একটু কিছু করার মতন। গতানুগতিকভাবে চললে তো আর হয় না, বহু বছর ধরে হয়ে গেছে গতানুগতিকভাবে চলা। নতুন রাস্তা তৈরি করা এসএসজির জন্য, নতুন যেমন সুবিধা পায় ওরা, বিশেষ করে মহিলা। আর মহিলা সশক্তিকরণ সময় বক্তৃতা হয়, কাজ তো হয় না। আমরা কাজ করতে চাই, মহিলারা মা বোনরা যেমন সঠিকভাবে ফাইন্যান্সিয়াল শক্তিকরণ হোক, এটি আমরা চাই। এটি একটা চেষ্টা। এটা আমার বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস এটা একটা ভালো পাইলট প্রজেক্ট হবে, এটা সাকসেস হবে এবং অন্যখানে আমরা হ্যাঁ ওই যে তৈরি জেলে যে তৈরি কিছু হস্তশিল্প জিনিসপত্র আছে, তো মাল্টিপারপাস শোরুমের মতন এটা ক্যাফে উইথ মাল্টিপারপাস শোরুম। স্পোর্টিং অ্যাক্টিভিটিও হবে, পুল টেবিল আছে। নতুন একটা কনসেপ্ট পুরা, নতুন একটা মডার্ন কনসেপ্ট। জেলে কয়েদিদের দ্বারা বানানো বাসা, হ্যাঁ এই তো এগুলি দেখানো ডিসপ্লে করা আছে। খাওয়ান গুলি তো কী বলে একটা ভালো খুব। আমি গেছিলাম জেলে কয়েক মাস আজকে, উনিও ছিলেন আমার সঙ্গে, উনিও ছিলেন তখন, উনি এসডিএম ছিলেন। আমি যখন যাই আমি অবাক হয়ে যাই, এত সুন্দর বেকারি জেলের মধ্যে, পরিষ্কার পরিচ্ছন্ন মডার্ন বেকারি। আর খাবারগুলি খুব সুস্বাদু, খুব সুন্দর খাবার। এখানে খেয়ে দেখবেন, আসবেন আপনারাও। স্যার, আপনি কি মনে করেন এই শিল্পের মধ্যে জেলের কয়েদিদের মানসিকতা অনেকটা পরিবর্তন হতে পারে? নিশ্চয়ই নিশ্চয়ই। মানুষ যখন কিছু কনস্ট্রাকটিভ করে, যে কারেকশনাল হোম বলি আজকাল আমরা, মানুষকে কারেকশন করা, ঠিক না? মানুষকে কারেকশন করা। মহাত্মা গান্ধী বলে গেছিলেন, কি বলেছিলেন ইংলিশে বলেছিলেন উনি, হেট দ্য সিন নট দ্য সিনার। হেট দ্য সিন, সিনকে মানুষ পছন্দ করে না, সিনার তো মানুষই। যারা ভুল করেছে ওরা মানুষই, ওদের সঠিক পথে নিয়ে আসা সরকারের দায়িত্ব। তাই আমরা পদক্ষেপ নিচ্ছি। কৈলাসহর গৌরনগর ব্রগ খবজাল নরপুর গামী পঞ্চায়েতनि কনকপুর আমচাया थानाय साजिबारि गै DWS तांबेदेकनि बुखाक्ति नंजाकनाय तै मारखं फायानि बागै चाचार फुंनि दामचुकुनि सिमि आमचायनि लुकुराव लाहार कासुलायखा लाहार कासुमाय गौतम माने थांनाय सयखा কৈলাসহর थानानि पुलिस आमचायनि बर'नि कक ओंखा कनकपुर आमचाया जरा थैनो तैनि बियान नांजार DWS तांबेदेकनि बुखाक्ति तामसाक जरा तै पात बजयाखन हानि बागै नंजरा तैनि बागै वातनि तै मालखं नासिनि तंगन नांगौ तैनि बागै DWS तांबेदेको डेपुटेसन जाखा फिया तैना हानि कं दैबो कं नारगलियानि बागै तिनि लाहार कासुलायखा हानै साका आमचायनि ब्रग কনকপুরবাসী এখানে জলের আন্দোলনে নামছে। 10 দিন যাবত এখানে জল দেওয়া হচ্ছে না। সাধারণত এখানে গাড়ি দিয়ে জল দেওয়া হয়। মিনি ডিউটিবল এখানে হয়েছে, কিন্তু মিনি ডিউটিবলের পাইপলাইনটা এখানে দেওয়া হয় না। প্রায় 3 বছর যাবত আন্দোলন করতে করতে এখানে মিনি ডিউটিবল হয়েছে, পাইপলাইন দেওয়া হয় না। এখানে দেখা যায় কিছু চক্রান্তর কারণে, শাসক দলের চক্রান্তের কারণে এখানে পাইপলাইন টানা হয় না। আমরা দাবি করেছি পাইপলাইন এখানে অতি সত্বর টানা হোক, কনকপুরবাসী যাতে অ্যাভেলেবল জল পায়। কারণ আজকে 10 দিন যাবত গাড়ির জল বন্ধ হওয়ার কারণে এই এলাকার মানুষ জল থেকে বঞ্চিত। মানুষ এত অসহায় হয়েছে, জল ছাড়া মানুষ বাঁচতে পারে না। জলের অপর নাম হচ্ছে জীবন। কারণ মানুষ যদি জল না হয়, আজকে আমি যখন ইঞ্জিনিয়ারের সাথে কথা কই, ইঞ্জিনিয়ার বলছে আজকে আমি জল দিব, কিন্তু আমরা আন্দোলন করলে কেন জল দিবেন? জল তো সাধারণ মানুষকে পৌঁছে দিতে হবে। এখানে শাসক দলের সরকারের দায়িত্ব হয়েছে মানুষের জল পৌঁছে দেওয়া। আজকে আমরা যখন আন্দোলন শুরু করেছি, এখন জল দেওয়ার জন্য ওরা সিদ্ধান্ত নিয়েছে। কেন জল বন্ধ ছিল? আমি যখন প্রশ্ন করেছিলাম রাঙ্গাউড়িতে আজকে জল দেওয়া হয়েছে, ওরা বলছে পাইপলাইন বন্ধ, নষ্ট, অপারেটারে এখানে কাজ করতে পারছে না। কেন রাঙ্গাউড়িতে জল দেওয়া হলো, এখানে জল দেওয়া হয় না? তখন বলছে আজকে জল দেবেন। যখন আমরা চাপ সৃষ্টি করেছি জল দেওয়ার কথা বলেছেন, কেন আজকে পাইপ? আমরা দেখি প্রায় 10 থেকে 15 দিনের মধ্যে কনকপুরের মধ্যে যে গাড়ি দিয়ে জল দিত, সেই গাড়ি দিয়ে জল দেওয়া পর্যন্ত আজকে বন্ধ হয়ে যাচ্ছে। জানি না তার কি বিতর্ক সেই চক্রান্ত চলছে, কিন্তু আমরা দেখি যখন বিগত দিনের থেকে শুরু করে আমরা আজ অবধি যখন DWC এসে এসডিএম মহোদয়ের নিকট যখন আমরা ডেপুটেশন দিই, তখন ডেপুটেশনের মধ্যে প্রতিশ্রুতি দিয়েছিলেন এসডিও সাহেব যে কনকপুরের মধ্যে নূরপুর ডিপটিওয়েলের মধ্যে দিয়ে আমরা পাইপলাইন এক্সটেনশন করে কনকপুরের সমস্ত মানুষকে জল সরবরাহ করবো। কিন্তু আমরা দেখি তারপরে সেই এসডিএম সাহেবের প্রতিশ্রুতি রক্ষা হলো না। তারপরে আমরা এলাকার মানুষের পক্ষ থেকে
হয়েছে। গতকালকে আমরা ডিটারসি গিয়েছিলাম, গিয়ে ডিটারসিকে বলছিলাম যে আমাদের খড়গপুরের মধ্যে যে সমস্যা আছে সেই সমস্যা আপনারা সমাধান করুন। মানুষ জলের জন্য হাহাকার করছে, 10 থেকে 12 দিনের মধ্যে কোনো জল পাচ্ছে না, খাওয়ার জন্য কোনো জল পাচ্ছে না। সেই মানুষকে সমাধান না করলে মানুষ একটা বিতৃষ্ণার মধ্যে পড়ে যাচ্ছে। ওরা কথা দিয়েছিল কালকে বিকালের মধ্যে ওরা জলের গাড়ি লাইন সেইকারের মধ্যে দিয়ে পৌঁছে মানুষকে জল সেবার ব্যবস্থা করে দিল, কিন্তু আমরা দেখি কালকে চলে গেল, আজকে 10টা থেকে 11টার মধ্যে কোনো গাড়ি এসে পৌঁছলো না। এলাকার মানুষ, সমস্ত মানুষ দলমত নির্বিশেষে সমস্ত মানুষ সিদ্ধান্ত নিল না, আমরা বাধ্য হয়ে আজকে রাস্তা অবরোধে নেমেছি। রাস্তা অবরোধ Borok damsa khaksa lahar ka shumani ulo DWS tangbedin bekhakti ti malkhung amsa yor hozama bai lahar ka shumara sajakha Hasyo sijai tongyani bagai ruka khong lahar pati mane jara thogoi bangoi tongkha o ruka khong lahar pati marokno kasuna bagoi traffic tangbede police tangbede rokomon tangbede sakthari samkhai tongo Salo traffic tangbedin bekhakti porge babona kaisa workshop khlajakha alamnogre okra angi manjakha IPS officer MS upadhyay bo workshop koknath ni shaka hastane borok shamokri ni bagai ruka khong lahar pati mani belene bangai tongkha abna kasna hungke nango shisamo bo shaka lahar ruka khong pati mani kasna ni bagai pula traffic tangbede ruka mung tangbede te police tangbede sakthari samutana nangnai abna kari bote shaka हेलमेट पहना हुआ है लेकिन वो स्टैंडर्ड हेलमेट नहीं है, टोपी पहन के रखी हुई है, लोहे की लगा के रखी है जस्ट टू अवॉइड द प्रोसिक्यूशन, वहां भी आपका हो सकता हुआ है। एंड इफ यू आर नॉट गिविंग पैसेज टू इमरजेंसी व्हीकल, एम्बुलेंस को आपने साइड नहीं दिया, फायर ब्रिगेड को साइड नहीं दिया, हमें भी साइड नहीं दिया, पुलिस की गाड़ी इमरजेंसी में सायरन बजाते हुए जा रही है, आपने साइड नहीं दिया तो आपका लाइसेंस 3 महीने के लिए ऑटोमेटिक disqualified. Your license will be seized by the police. आपको उसके बदले में acknowledgement मिलेगा, because if you see some document you have to give acknowledgement. Till now what is happening? If you give an acknowledgement, then you can drive on the basis of that acknowledgement. अब चलता है ना, आपका मैंने चालान कर लिया, कोर्ट भेज दिया हुआ है, तो आपका लाइसेंस हमने कब्जे में ले लिया है. That on the basis of that slip you can drive the vehicle. But here you will not be able to drive your vehicle on the basis of that slip. But इसमें catch रह गया हुआ है, which I have requested government to clarify who will drive that vehicle later on. Supposing I have seized the license, I have given you an acknowledgement, you don't have anybody accompanying you in the car or scooter or a truck. How that truck will be driven back? Truck will be driven back or the car will be driven back. And truck could have come to Tripura from Punjab also. You prosecute him here, he is subjected to the laws everywhere in the country. Who will take his truck back? That means the government has to issue some kind of a sign that the acknowledgement issued will be valid only for a period of 2 days or 1 day or 3 days, depending upon the validity mentioned in that season. कहाँ जाना है? त्रिपुरा अगरतला में जाने का होगा तो 2 घंटे भी चल सकता हुआ है, बाहर जाने का होगा तो 1 दिन लग सकता हुआ है, पंजाब गाड़ी को आप बंद करोगे थाने का, it doesn't say that vehicle will be impounded. So keeping that vehicle in police custody will also amount to some kind of violation. कोई कंट्रेक्ट में चला जाएगा, कोई और आपके खिलाफ कोर्ट में लगवा देगा, गाड़ी में तो कोई चीज चोरी हो गई तो उसके लिए जिम्मेवार कौन है? बिकॉज यू डोंट हैव प्रॉपर स्टोरेज. थाने में गाड़ी खड़ी कर दी, खड़ी कर दिया तो उसमें से कोई भी पुर्जा निकल जाता हुआ. आई मीन vehicles are not safe in the police मालखाना और whatever you call them here. What do you call मालखाना in त्रिपुरा? जिसमें एक तो लॉकअप हुआ है, सेकंड जिसमें केस प्रॉपर्टी रखता हुआ है उसको what do you call मालखाना. तो मालखाने में तो ट्रक रह नहीं पाएगा ना. You can keep property in मालखाना but not trucks or vehicles. दिल्ली में जितना भी दारू मालखाने में जाता हुआ है, दारू doesn't reach the court at all because वो दारू जो होता है धीरे धीरे टपकता है. कोई पी भी जाता होगा तो बात अलग है, लेकिन सिंपल रीजन साफ चूहा पी गया होगा. कोर्ट में जो पेश करता है दारू नहीं पड़ा हुआ तो दारू तो लीकेज हुआ होगा और चूहा बहुत घूमता है मालखाने के अंदर, वो चूहा दारू पी के चला गया होगा, हमें क्या पता दारू का क्या हुआ. तो दैट्स ठीक है. गाड़ी का जो भी गाड़ी थाने में खड़ी होती है Pandau bote bushaka hoskure rikaku mothana romo shamungok awkhaina nangnai dirine oshamu workshop police tangphang Rajiv Singh khobui hangkorte bukhakse beremni traffic te police tangbedeni kuchuk beramo asukjak officer robo manjakha Renci eba metric amchumungo pass claim angitongkha tawanati Jero Renci eva metric amjumungo pas claim maya angitongkha bawe babe beleno kahamsep Kasko Khabaksa Society Mungoi NGO Mothabai Tudulja Subrai Madumi Drop Out Coaching Center
2019-20 बिसिनि बागै एडमिशन सामु खाजारि दङ फर्म बाग मुंतै सबमिशन जरा 2019 बिसि जून तालनि थिबा एबा 15 नि सिनि जुलाई तालनि 30 एबा 30 जरा हाबानकनि एबा अफिसनि जरा फुंनि दामचिनि सिमि सारिनि दामथाम जरा अ फर्म बाग मुंतै सबमिशन सामु उंनाय एडमिशन सालमारि ओंखा फाइने अगस्त तालनि पुला सालमारि एबा 1 अगस्त 2019 अ कोचिंग सेंटर मेट्रिक आमजुं मुंगो पास खालामनाया रोंसोंनाय जलातै बुरिरंनि बागै आसुथाय खारिजाक दंग हानि बागै जलातै बुरिरंनि बागै जुदा जुदा दंथायनक एबा हस्टेलनि सेब्रजांनाय अ कोचिंग सेंटर रोंसोरों गोरों फोरोंनाय दं बाय गाहामके फोरोंमुं रोजागो तै हस्टेलाव गाहाम सेबसा रोजागो त्रिपुरा हासिव खबजाक जेसेफोनो आमजानि कोचिंगो तंगै परिनाय इरेमटी आमजुमुरानि बागै कोचिंग गाना गिनिनि एग्जाम सेंटर आमजुमुरानि सेब दंनाय तै हस्टेलाव तमाचना सेब मानाय आमजुमु पायासा निकुमा सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिंग सेंटर कास्को खाबाक्सा सोसाइटी एनजीओ कास्को अमरपुर गुमती त्रिपुरा ईमेल kkems089@gmail.com Kokduk number 94367957557 tekaisa 943619533 tekaisa 943674202 tekaisa 8837467251 जे रक्ताबो बपा थांग थिनांग रेंजि आंजुमु जरासिनि वासुगु तंयावै थिनांग तेबु कुसुगो तिसना मुजुंगो बरक सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिंग सेंटर बाथांनि थिनांग गोजों खालिने सेब नावि मानो रोंस्रों मुंनि बिसिंतै हानि बागै ताललेदि दाक्ति ख्लादि वासुगि थिनांनि बागै दिनै नैथि सालमारि जासारा गन्दा तैसा बुका हास्ते आमचाइनि आइपिएफटी सीपीआईएम द याकारै खुं नैरा दक चिथाम नखुंनि खरक दकरा दक चिथाम लुकरक बीजेपीओ फाइका बागिरथी एडिसी विलेजनि आइपिएफटी चेयरमैन नरेंद्र त्रिपुरानि तुदुलमा बाय बीजेपीओ हाबलाक्या आरो मानजाखा बीजेपीनि एमएलए रामपद जमातिया सालका आसुथानि एमपी रेवती त्रिपुरा गुनासरा बखाक्सिनि बीजेपी मंडल कास्को विकास चाकमाना खुबि कुबुन्द माता के भारत माता के भारत माता के नवगतते भारतीय जनता पार्टीতে জানাই স্বাগতম 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 নবগততে ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগতম 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 নবগততে ভারতীয় জনতা পার্টিতে জানাই স্বাগতম 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 ভারত মাতা কে ভারত মাতা কে ভারত মাতা কে मंडल कमिटीनि उद्योग बाय नारायणपुर बाजारो कैसा योगदान सभा अंखा और सभा चिनी आईपीएफटी एवं सीपीएम नि ताखुक बुखुग्रक যারা দীর্ঘদিন সিপিএম এবং আইপিএফটি খেকে তিনি চিনি দল ফাইকা বিশেষ खे আইপিএফটি नि বড় বড় নেতৃত্ব তিনি চিনি দল যোগদান রক্ষিকা 263 পরিবার ভোটার সংখ্যা 632 বিশিষ্ট ব্যক্তিবর্গর উনি বিশিষ্ট নরেন্দ্র ত্রিপুরা বগেরত ভিলেজ কাউন্সিল नि চিনি ভাইস চেয়ারম্যান চিনি আইপিএফটি যে একটা আঞ্চলিক দল অবন যারা বুদ্ধি খাদ্যির নাই ও কমিটি नि চিনি চেয়ারম্যান বীরবাহ ত্রিপুরা যুবক নেতৃত্ব তঙ্গ চিনি দৈনমানিক ত্রিপুরা এবং রতি রাম রিয়ান আরো চিনি বুকুক তঙ্গ পঞ্চায়েত नि সদস্যরা 5 জন সদস্য সহ মানে ভিলেজ কাউন্সিল नि চিনি বিজেপি দল যোগদান রক্ষাকে বংনি কংখা দীর্ঘদিন আইপিএফটি খাইকা অনেক পরিশ্রম খাইকা দুঃখ খাইকা কিন্তু সেইভাবে বংনি নেতৃত্ব বংনি প্রতি বিচার খেলিয়া দল শৃঙ্খলা করে হবে একটা ইস্যু আর যেভাবে কক রক্ষা বিভিন্ন ত্রিপুরা লেন ইস্যু খাই আন্দোলন কিন্তু তবক ত্রিপুরা লেন ইস্যু আর করিখা কিছুদিন আগে অমিত শাহ মালাইনান থাকা বংনি নেতৃত্ব কিন্তু দিল্লি ফাই তাও পর্যন্ত কোনো ইতিবাচক রেসপন্স বগ্রমালিয়া পাবলিক বংন দিল্লি প্রশ্ন খাইও সিনি ত্রিপুরা লেন ইস্যু কাজেই এই সমস্ত বিষয়
আর মূল স্রোত বিজেপি কাম খাইনানি মনি ইচ্ছুক নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নেতৃত্ব বিনি নেতৃত্ব না হামজগে বকর খাইয়ে বংনি বক্তব্য যতন হামবাই খুলুম চিচার বিধানসভা চংমারিও কোকরাই উমানি উলো বিজেপি আইপিএফটি হাপাং খাজাকা ও হাপাং খামানি দাল চিদকনি উলো উংনা নাইতঙ্গ 30 তর কামি পঞ্চায়েতনি চংমারি চংমারিও হাপাং দল যত আসুক থাইনো চংমারিও বাসনাই বরক রেখা পঞ্চায়েত চংমারিও হাপাং দল কপ্লাই ইংसिनाय হনে তাপনি সিমিনো কপ্লাইনি খরং সতলাই তংলাইখা তামনি হনবা কেবনাই দল সিপিআইএম তাই কংগ্রেস যত আসুক থাইও চংমারিও বাসনাই বরক রই মালিয়া হাইপেনো কংগ্রেস সিপিআইএম नि सिलाय गोबां बरक चंमारिও बासनाय रेखा हानि बागिनो आइमुंगो अंखरे चासालो अमरपुर ब्लक खबजाक बामपुर पंचायत कांग्रेसनि चंमारिও बासनाय नग नग थांगै आवाय खलाइखा तिनिनो अ आवाय मुनो तयै सातानि कांग्रेसनि आदं चंचल दे साका পে কমিশন এটাও একটা সম্পূর্ণ ঝুমলা আসলে যারা কর্মচারী তারা আমার থেকে ভালো জানবো সপ্তম পে কমিশন এটা হয় নাই জাস্ট একটা কি 0 কত টু নাকিতে একটা দিয়ে সাধারণ কিছু টাকা বাইরে দিছে কর্মচারীদের মধ্যে বিশাল ক্ষোভ আছে মানুষ এখন শুধু তার ভাষা প্রকাশ করতে পারতেছে না ডরে ভয়ে আমরা কংগ্রেস দলের পক্ষ থেকে এইসব প্রতিবাদে হ্যাঁ আমরা ভোট চাইতে আইছি মানুষ ব্যাপক সাড়া দিছে আমাদেরকে আশা দিতে আছে যে তারা কংগ্রেসে ভোট দিয়ে জয়যুক্ত করবে এইগুলা নতুন করে কোনো ভাতা দেয় নাই এই 1.5 বছরে যারা হয়তো স্বামী পরিত্যক্ত হয়েছে বা কেউ স্বামী মারা গেছে বিধবা ভাতা বা কেউ নতুন করে অ্যাক্সিডেন্টে হ্যান্ডিক্যাপ্ট হয়েছে এই ধরনের যত সামাজিক ভাতা আছে নতুন করে একটা ভাতাও দেয় নাই বরং তারা এই মানে নতুন সরকারে এসে অনেকের ভাতা তারা কাটতে দিছে প্লাস তারা যে কইছে ভাতা 2000 সামাজিক ভাতা 2000 টাকা করব এটা যায় মাত্র 300 টাকা বাড়া হয়েছে এটা আমি মনে করি বারান্দা এটা এরপরে বর্তমান বিজেপি সরকার যে প্রতিশ্রুতিগুলি দিয়েছিল নির্বাচনের প্রাক মুহূর্তে সেই প্রতিশ্রুতিগুলি পালন করেনি সেটি মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল ভোট নেওয়ার জন্য আসলে এগুলো জুমলা বলেছিল রেগা 340 টাকা মজুরি করবে আসলে 340 টাকা মজুরি করেনি বছরে 50,000 চাকরি দেবে এটাও হয়নি মিস করলে বেকারদের চাকরি হবে এটাও মিথ্যা বেকার মজুরি বাড়েনি এটা তো সত্য 3 হলো রাস্তাঘাটের এবং চলাচলের ব্যবস্থা খুবই খারাপ এবং ইন্দিরা আবাস যোজনা যেটা এখন বর্তমানে নাম পাল্টে হয়েছে প্রধানমন্ত্রী আবাস যোজনা সেই ঘরগুলিও মানুষের সঠিকভাবে সঠিক লোকরা পাচ্ছে না এখানে জালিয়াতি হচ্ছে বিজেপি হাবুংবাই তুইজাক উত্তর প্রদেশনি সানবাদ্রা হাঙ্কুর কামি অকরানি তুইদুলমাবাই বরক বুথানাই রকনি ইয়াকতুই অরনি ট্রাইবেল রকনি রাজা চায়াতি থাইয়া ফাও চটনা বাগৈ বুথার জাখা খোজানো খুনি বরক অরাজা চায়ানি সামুনো কেবেঙ্গে বাসমা বাগৈ খরক তামবুরি খবি খরক চিরংনো বুথার জাখা তে गोबांमा बरक सागो दुखु मानखा आब्रो सेजाउनो चा सालो আগরতলাও সেজাং সাল পালাইজাখা সুসিনি বখাতে তে বরংনে সামুমতে সাকা মথানি কনভেনার সুব্রত চক্রবর্তী জুলাই উত্তরপ্রদেশের সোনেভাদ্রার জেলায় বিজেপি শাসিত রাজ্য উত্তরপ্রদেশে ওই অঞ্চলের গ্রাম প্রধানের নেতৃত্বে গুণী বাহিনীর সাহায্যে উপজাতি জনগণের অংশের মানুষের যে দখলকৃত জমি এই দখলকৃত জমি অন্যায়ভাবে দখল করার জন্য তারা যায় এবং তার প্রতিবাদে উপজাতিরা যখন প্রতিরোধ গড়ে তোলে তখন তাদের উপর গুলি চালানো হয় এই গুলিতে 3 জন মহিলা সহ 10 জনের মৃত্যু হয় এবং অনেক আহত হয় আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের সর্বভারতীয় সম্পাদক কমরেড প্রভাস ঘোষ কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত নেয় পার্টি প্রভাস ঘোষের দ্বারা একটা আমরা হয় আমরা পালন করব সারা ভারতবর্ষে সবখানেই হইতেছে প্রতিবাদ দিবসটা আগরতলায়ও আমরা আজকে এই প্রতিবাদ দিবস পালন করতেছি এই প্রতিবাদ দিবস পালন করতেছি সাথে সাথে আমাদের দাবি আমরা দাবি করতেছি যে
যারা নিহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া, যারা আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়া এবং সম্পূর্ণ তাদের সুস্থ হওয়ার জন্য সম্পূর্ণ ব্যয়ভার বহন করতে হবে জঙ্গি সরকারকে। এবং এই রকম একটা ঘটনা প্রশাসনের জানা সত্ত্বেও হইল কেন, এর জবাব বিজেপি সরকারকে দিতে হবে, জঙ্গি সরকারকে দিতে হবে। আমরা তাদের জীবন সম্পত্তির অধিকার সুনিশ্চিত করার জন্য সরকারের আমরা হস্তক্ষেপ চাইতেছি। সরকারের জন্য পরিষ্কারভাবে জানায় তারা কী করব। পাশাপাশি যারা খুন করছে এই প্রধানসহ সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দাবি করতেছি। এই দাবিগুলিকে সামনে রেখে এবং তাদের যে অধিকৃত জমি যাতে দখল না হয় আর আগামী দিনে তার ব্যবস্থা করা, ওই সরকারকে ব্যবস্থা করতে আমরা দাবি রাখতেছি। সচেত আমাদের দল সর্বভারতীয় স্তরে এর বিরুদ্ধে গণ আন্দোলন করার ডাক দিছে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি কমরেড বাস করেছে। আপনার নামটা? আমার নাম সুব্রত, ডেজিগনেশনটা? আমি স্টেট কমিটি। उत्तर प्रदेश सुने पत्र हांकरो जेरब अबथा थाने करंजा बरन करang মাজরা সানকা মাথায় বখাতে रेंची एबा मेट्रिक आमजुमुंगो पास खालामनाय आंगि दंखा दावानादि जेरब रेंची एबा मेट्रिक आमजुमुंगो पास खालामनाय आंगि दंखा बावले बागै बेलेनो काहामसेब कास्को खाबाक्सा सोसाइटी मुंगै एनजीओ मथाबाय तुदुलजा सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिं सेंटर 2019-20 बिसिनि बागै एडमिशन सामु खाजारि दङ। फर्म बाग मुंगतै सबमिशन जरा 2019 बिसि जून तालनि थिबा एबा 15 सिनि जुलाई तालनि 30 एबा 30 जरा हाबानकनि एबा अफिसनि जरा फुंनि दामचिनि सिमि सारिनि दामथाम जरा अ फर्म बाग मुंगतै सबमिशन सामु उंनाय एडमिशन सालमारि ओंखा फाइने अगस्त तालनि पुला सालमारि एबा 1 अगस्त 2019 अ कोचिं सेंटर मेट्रिक आमजुमुंगो पास खालामनाया रोंसोंनाय जलातै बुरिरंनि बागै आसुथाय खारिजाक दंग हानि बागै जलातै बुरिरंनि बागै जुदा जुदा तंथायनक एबा हस्टेलनि सेब्रजांनाय अ कोचिं सेंटर रोंसोरों गोरों फोरोंनाय रं बाय गाहामके फोरोंमुं रोजागो तै हस्टेल गाहाम सेबसा रोजागो त्रिपुरा हासिव खबजाग जेसेफोनो आमजानि कोचिंगो तंगै परिनाय रेमटी आमजुमुरानि बागै कोचिं गाना गिनिनि एग्जाम सेंटर आमजुमुरानि सेब दंनाय तै हस्टेल तमाचना सेब मानाय आमजुमु बायासा निकुमा सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिं सेंटर कास्को खाबाक्सा सोसाइटी एनजीओ कास्को अमरपुर गुमती त्रिपुरा ईमेल kkems089@gmail.com Kokborok number 9436795757 tekaisa 9436195323 tekaisa 9436742002 tekaisa 8837467251 जे रक्ताबो बपा थांग थिनांगो रेंजी आंजुमुं जरा सिनि वासुगु तंयावै थिनांगो तेबु कुसुगो तिसना मुजुंगो बरक सुब्राय माध्यमिक ड्रप आउट कोचिं सेंटर बाथानि थिनांगो गोजों खालिने सेब नावि मानो रोंस्रों मुंनि बिसिंतै हानि बागै ताललेदि दाक्ति ख्लादि वासुगदि थिनांनि बागै O shalaya so hangko tangpang topon kumar das juto dorni thungkrung andong rongno chongma noti konglam saka tei chongma noti mungsa dera khora ingina tei abuni bagi juto dorni andong rongno kokosar kha পলিটিক্যাল পার্টি থেকে যারা ক্যান্ডিডেট দিয়েছেন ওনাদের ওই তিনটা পলিটিক্যাল পার্টিকে আমরা কল করেছি প্লাস যারা ক্যান্ডিডেট হিসেবে আছেন এখন কন্টেস্টে আছেন ওনাদেরও আমরা কল করেছিলাম যারা এসেছেন আমাদের সময় যেহেতু হয়ে গেছে আমরা আজকে মিটিং এখানে শুরু করবো আমি প্রথমেই আপনাদেরকে যারা আছেন বিভিন্ন পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ হিসেবে যারা আছেন আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি সেই সঙ্গে স্বাগত জানাচ্ছি যারা ক্যান্ডিডেট হিসাবে এই জেলা পরিষদের ইয়াতে আছেন বা গ্রাম পঞ্চায়েতের যদি কোনো ক্যান্ডিডেট এসে থাকেন আমি সবাইকে স্বাগত জানাচ্ছি পশ্চিম ত্রিপুরা জেলা প্রশাসনের তরফ থেকে এবং রিটার্নিং অফিসারের তরফ থেকে তো
আজকের যে আলোচনা যেটা আছে মেইনলি কয়েকটা ইস্যু নিয়ে ডিসকাশন করা, যে নতুন গাইডলাইন গুলো যেগুলো এসছে সেই গাইডলাইন গুলো ডিসকাশন করা, এখানে আমরা ডিসকাশন করছি। তো এই একটা একটা করে পয়েন্ট আমরা আলোচনা করবো। এখন কটা কনস্টিটিউয়েন্সি ইলেকশন হচ্ছে এবং কটাতে কি কি করতে হবে এবং কাউন্টিং এর নিয়ে আমরা কি করবো। যদি আমরা চেষ্টা করবো কাউন্টিং এ আগে আরেকটা মিটিং করার, প্লাস স্ট্যান্ডিং কমিটির একটা মিটিং করা যায় কিনা সেটা আমরা চেষ্টা করবো।